আজকে আমাদের এখানে সকালের পরিবেশ দেখুন কেমন, এত কুয়াশা পড়েছে মনে হচ্ছে যেন শীতের সময়। বৈশাখ মাসে হাফ হয়ে গিয়েছে, কিন্তু কুয়াশা দেখুন, এত কুয়াশা পড়েছে কিছুই দেখা যাচ্ছে না। ঠিক ঠান্ডার সময় যেমন কুয়াশা পড়ে, আমার ঘরের চারিপাশের পরিবেশটা দেখুন, শুধু আমার বাড়িটা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। এখন সকালবেলা মিস্ত্রিরা কাজে লেগেছে আর আমি উনুন নেতা দিয়ে চা বসিয়েছি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর সারাদিন ধরে কতটা কাজকর্ম কি হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আজকের কিন্তু একটা রৌদ্র ঝলমলে দিন। গতকাল মেঘলা বৃষ্টি ঝোড়ো হাওয়া এর মধ্যে দিয়ে গেছে। আজকের একটা ঝকঝকে সকাল, মিষ্টি সকাল। তো এই সকালে সকল দর্শক বন্ধুদের মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল, আর সারা দিনের পর্বটি দেখার অনুরোধ রইল। সকালবেলা বাসি কাজ সেরে চা বসিয়ে দিয়েছি। মিস্ত্রি দাদা ভাইরা কাজে এসছেন, ওনাদের চা বিস্কিট দেবো। আজও প্রতিদিনের মতো কাজ শুরু হয়েছে। তিনজন দাদাভাই কাজে এসেছে আজকের, আর আজকে কিছু রডের কাজ হবে। বিস্কুটটা আয়ুষকে দিয়ে দাও হাতে। না দাদা চা না। আরো বেশি ব্যথা ঠান্ডা ঠান্ডা না করলাম না সব ভেঙে গেছে। দাঁড়ালেন জল নিয়ে
ভেঙে ভাঙা নিয়ে তার দুটো নাও। কত খাবো? আর নাও। ওই বন্ধুকে দাও, দাদাকে দাও। কত না? দাদা ভাইয়ের বন্ধু নামে পরিচিত সব জায়গায়। ওই যে ঘর ঠাকুর ঘরটা করা হয় যে একা একা কোথায় যাবো? বিম ঢালাইয়ের জন্য কাঠ চলে এসছে। আমরা এই ভ্যানচালি যাই কোথায় কি বলতে কোথায় এইটা আগে গণেশ দাদের নিম গাছের গায়ে ছিল, এই এই কাজগুলো করতো, এখন ঘরের দেওয়ালের গায়ে করেছে। আজকে কিন্তু আকাশের মুখ ভার নেই, একটা রৌদ্র ঝলমলে সকাল দেখতে পাচ্ছি, কিন্তু সকালে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিল, যেটা এ সময়ে দেখা যায় না। তো ওয়েদার কখন কি হবে কিছু বলার নেই, আজকের দিনটা একদম ঝলমলে দিন। এটা ভালো হবে না ঢালাইয়ের জন্য। আজকে লিংটনে ঢালাই পড়বে, তার জন্য দাদা মাল মিশিয়ে নিচ্ছে খানিকটা। যে দিকগুলো কাঠ মারা হয়েছে ওইগুলো আগে ঢালাই হয়ে যাবে, তারপরে আবার এদিকে নতুন করে কাজ হবে। এখানে কিছু কাঠ রেডি হচ্ছে, এগুলো ফিনিশিং হওয়ার পরে আবার অন্য অন্য দিকে কাঠ মারা হবে। আমার হাতে জল লেগে গেল কোথায় বলতো? এটা এটা বোরিং জানলা আছে, এটা মাথায় ওর উপর দেখে করি ওদের এই পাশে প্লাস্টিক এই প্লাস্টিকটা বিছিয়ে সমান করে কেটে নেবে, ঢালাইয়ের তলায় দিতে লাগবে। গিট্টির ভ্যান এসছে, ঢালাইয়ের জন্য যে গিট্টি লাগবে তার জন্য। বোট ঘরে গুছানো না, ওরা তো ঘরের ভিতরে এবার মশলা মাখাবে, জল তো লাগবে। মালিক সবাই জানে যে এখন বর্ষালে ঢুকে যাবে, জল গেলে একদিন কাজ করতে পারিনি। মালটা যদি ওই পার দেয় তাহলে কোনো ওই রাস্তাটা গিয়ে ওইটাতে এটা বুঝতে পারছি না বলে আমার গানের মাঠে ওই জায়গাটা, মাঠে তো নামা সম্ভব না এখন। এবার এই জায়গায় এই জায়গা মাছ শুধু একবার সিমেন্ট এসছে, কি করে জানবে এই জায়গাটা বলে? তো একজনই জানে যে
তিন, এখান থেকে মালটা নিলি না, ওইখানে বসে যাচ্ছে। এই দেখো, ওই ইটগুলো আরো সরিয়ে দাও, আরো 4 আঙুল সরিয়ে দাও, পিছিয়ে দাও ইটগুলো। কোথায় মাঠে গেলে নামতে, মাঠ নরম হয়ে গিয়েছে। হে, মাঠে পারবে না। মাল ঢেলেছে, কিছু মাল এখন ভ্যানে আছে, একটু জল খেয়ে নিল। প্রচণ্ড রৌদ্র ছেড়েছে আজকে, কিন্তু গরম প্রচণ্ড, হাওয়া নেই। আর ওইটায় 28টা, ঠিক আছে, 56 বস্তা আর ওই 21 বস্তা। এবার সিমেন্ট গুলো বাড়ির ভিতরে দেবে। থাকি 5টা। 14 বস্তা মাল কাল, এই 7 বস্তা মাল। ঠিক আছে, বেশি তো বুঝতে পারছি। মাটির কোনো জোর নেই, বেলে মাটি। হ্যাঁ, বালি মাটি থাকছে না। জল পানি একদম এই দাদা তুমি দিছিল ওখানে, তো কষ্ট করে উঠতে হবে না। এই জায়গা কষ্ট করার জন্য তো আসে। এটা এই মালটা পিছনে মালটা, হ্যাঁ, 2 পিস আছে। 4 ফুট 5 ইঞ্চি মাল। একদিকে লিঙ্ক টাইন ঢালাই পড়ছে আর একদিকে রড বাঁধার কাজ চলছে। এদিকে আর দেওয়ার জায়গা নেই, ওই দিক চল যাও, কারণ আমার মাল লাগবে। ঠিকাদার এসে বলে দিচ্ছি, ঠিকাদার না আসে তো কি ভাবছো?
আমার একটা বৃষ্টি আসছে। তাই তো বৃষ্টি আসলে কি করা যাবে? রডগুলো আবার এনেছি, আকাশে বর্ষা আসবে মনে হচ্ছে দেখে। পারবে? হলো কই? এগুলো ভালো জিনিস থাকতে দেবে না, সেগুলো জং ধরিয়ে আমি কত কষ্ট করে তারপর জং ধরে ওই পড়ে পড়ে জং হয়েছে, তবে কাজ হচ্ছে, এই অবস্থায় হবে। ওই উঁচু করলে হবে না, কাদাটা না লাগলে হবে বৃষ্টি হলে। এত বর্ষা হবে। কি জানি, মেঘ তো ভালোই করেছে। মেঘ প্রতিদিন মেঘ। আস্তে মাঝখানে না দিলে কি করে হবে? আর দুটো করে ইট দাও, একটা করে ইট দেওয়া হচ্ছে না। দাও দাও। মিস্ত্রিরা কাজ করে চলে গেছে, তারপরে আমরা খেয়েছি, খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, বসেছিলাম। তো খেয়েছি তো 3:30-র দিকে, আর এখন প্রায় 4টে বাজতে যায়, কিন্তু আকাশের ভাব দেখে মনে হচ্ছে 6টা বেজে গেছে, কিন্তু না, এরকম সময় ঝমঝমিয়ে রোদ থাকে, মেঘ করেছে বলে এখন এরকম মনে হচ্ছে। এবার সুন্দর হয়েছে। এবার সবসময় বেঁধে দিচ্ছ? এবার বুদ্ধি ভালো নিয়েছো। চলে যাওয়ার পরে সব কিছু এলোমেলো হয়ে থাকে, গুছাতে হয়। তো আয়ুষের বাবা সব এই রেডি করে রাখছিল, রডগুলো ছড়ানো ছিল, একটু আগে দেখছিলাম গুছিয়ে নিয়েছে। কারণ ভয় হচ্ছে বেশি আয়ুষকে নিয়ে, ছোট ছোট মানুষ তো, ছুটে ছুটে চলে আসে খেলতে খেলতে, খেয়াল থাকে না। আর ওই ঘরটা ছোট তো, ও মাঝে মাঝে এর মধ্যে চলে আসে, এসে একা একা একটু ঘোরাঘুরি করে, খেলা করে। তুমি এখানে কি করছো? অনেকগুলো পড়েছিল তো, সব শেষ করা যায়নি তো, 2-3টে রুম এখনো পড়ে আছে। এবার কাজ হবে, কাঠ মারার কাজ হবে, তো খালি করে একদিনে সব পারা যায়নি, প্রচুর ভেঙে পড়েছে তো। ও, এখানে রয়েছে, ওই পারে 2টো ঘরে থাকবে, এখনো ভর্তি, শেষ করতে পারিনি একদিন। এই বাথরুমটার মানে নিচে একটু, মানে লিন্টনের নিচেই যদি একটা গোল জানালা রাখা হতো খুব ভালো হতো। কারণ ওইটাতে আমরা ভেবেছিলাম, দুটোতেই ভেবেছিলাম যে বিম ফেলা হবে, বিমের ওপরে রাখা হবে, কিন্তু এইটা তো একটা লব হবে, যেহেতু ওপরে রাখলে কোনো কাজ হবে না, বুঝলে? যেহেতু এই বাথরুমটার ওপরে একটা লব করবে বলছিলে না? এইটা থেকে হবে বলতো। হ্যাঁ, তার জন্য তো, তাহলে তো লিন্টনের ওপরে তো রাখা যাবে না, নিচেই তাহলে কি ইট কেটে একটা গোল বের করতে হবে। এখান থেকে হ্যাঁ, একটা নিচু হয়ে যাবে তো। নিচে হলে ও তো অসুবিধা হবে না, মাথার ওপরে হচ্ছে তো। আর এই বাথরুমটা যে বিম ঢালাই হবে তার ওপরে রাখা হবে। গ্যাস না, হুম, এ মাথার থেকে ও মাথা কিন্তু দরজা না বন্ধ থাকলে পুরো দেখা যাবে। একটা দিক দিয়ে ভালো হয়েছে তুমি যে প্ল্যানটা করেছো। কেন? হ্যাঁ, ওই দরজার থেকে এই দরজা পুরো এ মাথা মাথা সোজা সোজা না, ওই সোজা সোজা দেখা যায়। খুললে হয়ে যায়। এই ঘরটাই লাস্ট। আর ওদিকে সব হয়ে গেছে। আমি ওদিকে বাসন মাজছিলাম, তুমি তো অনেক খুঁটে ফেলেছো। ঘুরে দেখে আসতে পারো। না না, তোমার উপরে ভরসা আছে আমার, ছিল, বরাবরই আছে। বরাবরই ছিল। হুম, ভালো।
মেয়েরা হলো লতার মতো, কোনো না কোনো গাছকে আঁকড়ে ধরেই বাঁচে। ঠিক, এটা ঠিক মানতে হবে। ভরসা না করলে তাকে আঁকড়ে ধরলো কেন? রাইট। বলছি কাজ শেষ হচ্ছে না, ওরা চলে যাচ্ছে তো আমার কাজ শুরু হচ্ছে। আয়েশের বাবা ওদিকে কাজ করছিল বলে আমি এটা শুরু করেছিলাম একটুখানি, ওই যে মেরেছি, আবার আয়েশের বাবা এসে বললো তুমি এতটা চটকাতে পারবে না, আমি করে দিচ্ছি বলে উনি আবার লেগেছে। সেই মিস্ত্রিরা কি করছে, এখান থেকে সিমেন্ট নামানোর সময় পা দিচ্ছে শক্তিভর আর ভেঙে চলে যাচ্ছে, বর্ষা হয়ে নরম হয়ে গেছে। মাটিটা এত নরম হয়ে গেল। তুমি চটকে দিয়েছো, এবার আমি মেরে দিচ্ছি। চোখে লাগবে কিন্তু ওইভাবে মারলে ছিটকে। হয়ে গেছে, মাটি এত নরম এত বাজে, বারবার ভেঙে যাচ্ছে। না, কালকে এখানে ইট পেতে দেবো মিস্ত্রিদের সিমেন্ট নেওয়ার জন্য, নাহলে হবে না। ভেঙে যাচ্ছে। মাটি অনেক নরম করে গুলে ফেলেছো তুমি। জল কিছুটা সরে যাকে বেলে মাটি এক্ষুনি জল সরে যাবে। জলটা বেশি হয়ে গেল। হুম, ওইভাবে আলতোভাবে থাক, কিছুক্ষণ পর সমান করা হবে। এটা মেরে রাখি, খড় দেওয়া আছে, এবারে ঠিক থাকবে। সন্ধ্যার আগে আগে আকাশের মায়াবী রূপ, মেঘ কোথাও কোথাও বা পরিষ্কার আকাশ। এই সুন্দর মনোমুগ্ধকর আকাশ কখনো কখনো ভয়ঙ্কর রূপ নেয়। একটু শক্ত হয়ে যাক, তারপর সমান করা হবে, বুঝলে? নাও, এবার চান করলে হতো না নাকি? সন্ধে পড়ে গেছে, এবার চান করলে হতো না? হ্যাঁ, পাম্পের জল তুলে এসছে তো, সুইচ দিয়ে জল চান করে নাও। আকাশ হুড়মুড় করে ডাকছে, এবার বৃষ্টি আসবে। এইখানটার মেঘের দৃশ্যটা শুধু দেখুন, মেঘের কোলে আমার বাড়ি সেই গল্পের মতো হয়েছে। এটা কি নতুনটা নাকি রে বাবু? তুই শরীরটা রেখে দিবি? যা যা, টাকা বন্ধ করে চান করে অন্ধকারে বসে। কত মানুষ আমাদের এদিকে ঘুরতে আসে, সন্ধ্যার পর আর কাউকে দেখা যায় না। আজ আবার বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। পিছনের থেকে এত আওয়াজ হচ্ছে, টিনের মধ্যে পড়ছে বৃষ্টি, এত জোরে আওয়াজ হচ্ছে, আর হাওয়া ঘরে ভেসে আসছে। ভীষণ জোর হাওয়া বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে।